হে গাইস, আমার এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ সকালটা শুরু হয়েছে আমার বাড়ির রান্নাঘর থেকে। তো আজ সকাল থেকে উঠেই সব তোড়জোড় শুরু হয়ে গেছে, যেহেতু কালকে পুজো। তো আজকের মা বলেছে রান্না করতে, কি রান্না করবো ভেবেই পাচ্ছি না। আর আজকের আমি রান্না করি সয়াবিন তরকারি। আর কি কি আছে দেখতে থাকো ভিডিওটা পুরো অবধি, এন্ড অবধি। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখন ভাত বসিয়ে তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে চলো ওদিকে তোমাকে কিছু কিছু দেখায়। তো ওদিকে দেখো প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, আর শুধু মানে লাইটিংয়ের কাজটা বাকি আছে, সেটা রাতে হবে। আর লোকজন আসা শুরু করবে, এখনও বাড়িতে কেউ এখনও আসেনি, সবাই আসবে, রাস্তায় আছে। তো আর একটা কথা, সেটা হচ্ছে এই পুজোর সময় মানে বলতে গেলে আমরা খুবই আর কি এক্সাইটেড থাকি এই দিনটার জন্য প্রতি বছরই, যে অনেক মজা হবে, অনেক আনন্দ করব, ভাই বোনরা একসাথে হবো। এই পুজোর সময় বলতে গেলে শুধুমাত্র একসাথেই হই, অন্য সময় তো হওয়া হয় না, সব সময় সবাই সেরকম টাইমও পায় না। কিন্তু এই পুজোর সময় আসলে সবাইকে নিমন্ত্রণ করলে মানে সবাই আসে আর কি, খুব মজা হয়, সারা রাত জাগা হয়, ভাই বোন কাকা বৌদি দিদি কাকি সবাই একসাথে হয়, দাদু ভাই টাই সব। তো এই দিনটা একটা স্মরণীয় দিন হয়ে থেকে যাবে জীবনে, সারা জীবনই থাকবে, প্রতি বছরই আসে যেহেতু, তো হবে। চাপ পুজো বাড়িতে এরকম আর 4টে লোক নিয়ে আসো, পুজো আর কটা মেয়ে নিয়ে আসো। 3টে তো হবে না, আর কটা দরকার। এই চাপ যা রান্না করার। গরম জল করে গরম জলের মধ্যে এখানে আমি ভালো করে সয়াবিনটাকে রেখে দিয়েছি আধা ঘন্টার মধ্যে, আধা ঘন্টা 10 মিনিট রাখলেই না। তো তারপর আমি এখানে ঠামাকে বলছিলাম যে পুজো বাড়িতে আর কটা লোক হলে ভালো হতো, একটু হেল্প হতো, অনেক কাজগুলো এগিয়ে যেত। আমি কিন্তু সত্যিকারও কোনো কাজের না, শুধু আমাকে রান্না করতেই দিয়েছিল, কারণ আমি যে কাজই করতে সেই কাজই ভণ্ড হয়ে যায়। তো তাই কিন্তু বাকি কাজগুলো দিদি আর মা করছিল সবাই মিলে। আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, রান্না বসানোর পরে তারপর এখানে দেখো টমেটোগুলো কেটে নিয়েছি, আলুগুলোও ভেজে নিয়েছি, সয়াবিনগুলো ভেজে নেবো, তারপর আস্তে আস্তে রান্নাটা একটু কুশ করে নেবো। আর হ্যাঁ, ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার পর তারপর যখন ফোড়ন ঠিক মানে মতো হালকা একটু ভাজা ভাজা হয়েছে, তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পর তারপর এখানে নুন হলুদ লঙ্কাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করে নাড়াচাড়ার পর এটার মধ্যে একটু যখন একটু দেখবে মাখো মাখো টাইপের হয়ে যাবে, তার মধ্যে একটু জল দিয়ে 5 মিনিটের জন্য জাস্ট একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে দেখবে, তো দেখো 5 মিনিট পর দেখো একটুখানি জল দিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটু আলুর দম যে মশলা ছিল ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো, বেশি না অল্প করে দেওয়ার পর তারপর এটা ভালো করে আরও কিছুক্ষণ একটু ভালো করে নেড়ে একটু সেই কষানোর মতো যেরকম হয় না, ওই রকম টাইপের করে নেবো। ওটা কষিয়ে এলে তারপর আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দেখো কি সুন্দর হালকা করে ভেজে নিচ্ছি। আমার ঠামাকে বলেছে আমি সবাই তাকে করবো, আলুগুলো এমন করে কেটে দিয়েছে, সে দেখো কত কুচু কুচু, মনে হচ্ছে সে ঘুগনির আলু। আর কি করবো, ফেলে দেবো, বলো থাক। এরপর আমি সয়াবিনটা দিয়ে দেবো, সয়াবিনটা দেওয়ার পর তারপর এখানে দেখছো ভালো করে নিয়ে নিচ্ছি, ভালো করে নিয়ে নেওয়ার পর এটা আমি 2 মিনিট মতো নাড়িয়ে এর মধ্যে জল দিয়ে ঝোল মতো করে নেবো। আর হ্যাঁ, কষানোর পর যেহেতু এখানে বাচ্চারাও খাবে, বাচ্চারা আসছে, বাচ্চারা খাবে, তাই জন্য আর কি অল্প ঝাল দিয়েই করেছি। যেহেতু আমরা এমনি বাড়িতে খুবই মানে ঝাল খাই আর সেরকম ঝোলও খাই, তো সেই জন্য সয়াবিনের ঝোলটা নিরামিষ করার চেষ্টা করলাম, কারণ কালকে পুজো, তো নিরামিষের মধ্যেই বানাচ্ছি। আজকে আমার বাড়ি রান্না করার লোক নেই, মানে লোক নেই বলতে মা পারবে না, মা কাজ করছে, সবাই যে যার কাজে ব্যস্ত, আর আমাকে দিয়েছে রান্না করতে। রান্না করতে করতে মাঝে বাজে হয়ে যায় রান্না, আবার মাঝে মাঝে ভালো হয়ে যায়, মানে আমার মন অনুযায়ী রান্না হয়। বাড়ি ভর্তি এখন বাড়িটা ফাঁকা আর কি, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। কালকে দেখবে, কালকে পুজো আর কালকে দেখবে মানে বাড়িটা পুরো পুরো ভর্তি, পুরো ভর্তি। কালকে তো সারা রাত পুজো হবে, সারা রাত জাগবো, অনেক মজা হবে। ভিডিওটা অবশ্যই শেয়ার করবো, দেখো কেমন লাগলো সেটা জানিও। ওকে, তো চলো দেখা যাক হচ্ছে কিনা। ঘাম বেরিয়ে যাচ্ছে রান্না করতে করতে। তাহলে ভাবো মারা প্রতিদিন যে রান্না করে কীরকম কষ্টটা হয়। আমি এই জন্যই রান্না করতে ঢুকি না, তাও করি মাঝে মাঝে, যখন ইচ্ছে হয় তখন রান্না করি। আমি ওই যে খুব একটা মানে এই সব দিক দিয়ে না, মানে আমার একটু
মুখরোচক খাবারের দিক দিয়ে একটু বেশি। পিৎজা বানাবো, মোমো বানাবো, পাপড়ি চাট বানাবো, দই ফুচকা বানাবো। দই ফুচকার রেসিপি এখনও শেয়ার করিনি, যদিও বা করবো একদিন সময় পেলে। আসলে তো সময় পাই না, তো সেই জন্যই করা হয় না। সময় পেলে ঠিকই করি। সময় কথা বলতে বলতে দেখো এখানে আমার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, আর দেখো কি সুন্দর হয়েছে কালারটা। তো এর মধ্যে হালকা একটু অল্প করে একটু গরম মশলা দিয়ে দেবো, যাতে তরকারিটা আরও সুন্দর টেস্ট হয়। তো গরম মশলা দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু হালকা করে নেড়ে এদিক ওদিক, তারপরে এটা আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি যে বাকি সবাই কী কী করছে। আর এদিকে তরকারিটা কত সুন্দর হয়েছে, কারণ আমিও এত সুন্দর তরকারি করতে পেরেছি, সত্যি করে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর তরকারি আমিও করতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টও করে দিও। ওকে, তো চলো ওরা দেখাই তোমাদের যে ওরা কী কী করছে। কত করবি সুন্দর স্যার আমাকে কমপ্লিট। ঝাড়বাতিটা দেখা সুন্দর করে দিবি, এরকম করে দেবো। এটা মালু নাকি অন্য কি বলতো, চেনা চেনা তো। এবার তুলে রাখবো, কারা কারা কাজ করেছে তার প্রমাণ। আমাদের বাড়িতে অলরেডি কাজ শুরু হয়ে গেছে এক সপ্তাহ আগে থেকে। আজকের জন্য বেশি কাজ হচ্ছে, ঘর পরিষ্কার থেকে শুরু করে বাসন টাসন সব ধোয়া মোছা, ঘর দর পরিষ্কার আমরা সব একবার দিতে চলছে। আর এখন ঘরটাও আমার মনে হয় পরিষ্কার করা হয়ে গেছে। এই ঘরটাও, এটা বাবার ঘর। ও হ্যাঁ যাচ্ছি। এই দেখো, এই হচ্ছে আমাদের রাতুল, আমাদের ম্যানেজার। হাই করে দাও। হাই। নিজের বাড়ি অলরেডি লাইট লাগানো হয়ে গেছে, এখানে পরিষ্কার চলছে, অলরেডি কিছু হয়ে গেছে। এদিকে ফুলের কাজ চলছে, মন্দিরটা তো দেখালাম। আর এই ঘরে এখনো বাকি আছে, মানে সবগুলো কমপ্লিট হয়ে নিয়ে যাবো। আমার মেয়ে ঘুমাচ্ছে অলরেডি, বাড়ির সন্ধ্যাবেলা এসছে, সন্ধ্যাবেলা এসে ঘুমাচ্ছে। কালকে পুজো। মাদুরটা দে তোমার, এইটা হ্যাঁ মাদুর দে। এই একটা করে ঘুরে তুলে দে আমাকে, এদিকে যাচ্ছি যাচ্ছি। শুধু লঙ্কার গন্ধ পেয়েছে চারিদিক দিয়ে, এত লঙ্কা। লঙ্কা নেই, লঙ্কা নেই। দিদি ফোন করছে, ওয়েট। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। তো ততক্ষণের জন্য বাই।